রাধে রাধে। আমরা আজকে আলোচনা করব বা আমাদের আলোচ্য বিষয় হল এই যে জগৎ সংসারে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরেও অনেক মানুষ আছে যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করার জন্য আনন্দিত নয়, গর্বিত নয়। কেন? তারা অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, সনাতন ধর্মকে ছোট মনে করে, যে আমি এই ধর্মে জন্মগ্রহণ করলাম। কিন্তু প্রকৃত কথা হলো এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যশালী। কারণ যে ধর্মে সৃষ্টি আমরা জানি না, যে ধর্মের সৃষ্টি আমরা জানি না, সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, সেই ধর্মে আমরা ভগবানের সেবা দিতে পারি, আমরা ভগবানের পূজা অর্চনা করতে পারি, যেটা অন্য কোনো ধর্মে নেই। তাই কি হয়, বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেকে ধর্ম পরিবর্তন করে, অনেকে ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করে, কিন্তু জানে না প্রকৃত ধর্ম কাকে বলে, সনাতন ধর্মটা কি জিনিস। যে ধর্মে ভগবান নিজের মুখ নিঃসৃত বাণী প্রদান করেছে, সেই ধর্ম আমরা ত্যাগ করার চেষ্টা করি। আমাদের জানতে হবে যে ভগবান যে নিজের মুখ নিঃসৃত বাণী প্রদান করেছেন, সেটি শ্রীমদ্ ভাগবত গীতা রূপে আমাদের কাছে প্রকাশ পেয়েছে। যদি আমরা গীতা অধ্যয়ন করি, যদি আমরা ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো এই সনাতন ধর্মটা কি। আর সব থেকে বড় কথা হলো, এই সনাতন ধর্মের যে মন্ত্র আছে না, সেই মন্ত্র যদি প্রকৃত উচ্চারণ করা যায়, তাহলে সেই মন্ত্রের কাজ অনেক আছে। যে মন্ত্রের সাহায্যে আমাদের দেহের জড়া ব্যাধি যে আছে, কঠিন কঠিন রোগ আছে, সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে গিরিশ ঘোষ, যে কিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, কিন্তু এই সনাতন ধর্মেরই গুরু রামকৃষ্ণদেব তার ক্যান্সারটা নিজের গলায় নিয়ে নিলেন। ক্যান্সার ট্রান্সফার হয়ে গেল। বিজ্ঞানীরা বুঝতে পারলো না যে এক দেহ থেকে আরেক দেহে কিভাবে ক্যান্সার চলে যেতে পারে। এটাই সেই সনাতন ধর্ম। অর্থাৎ গুরু ভক্তের সমস্ত রোগ দুঃখ সবকিছু নিতে পারে, সবকিছু নিয়ে নিতে পারে। তো ভগবান নিজের মুখে বলেছেন যে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তার কি অবস্থা হয়। তাই ভগবান বলেছেন, শ্রেয়া স্বধর্ম বিগুণ পরধর্ম স্বানুষ্ঠিত, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ শ্রেয়া মানে শ্রেষ্ঠ, স্বধর্ম আমার ধর্মের শ্রেষ্ঠ, দোষযুক্ত অর্থাৎ বিগুণ, যদি গুণটা বিগুণ হয়, যদি গুণটা বিগুণ হয়, অর্থাৎ আমার ধর্মে যদি কোনো দোষ থাকে, অথচ পরধর্ম স্বানুষ্ঠিত, পরধর্মে অনুষ্ঠানটা সফলভাবে পালিত হয়, তবুও বলছে স্বধর্মে নিধনম শ্রেয়। তুমি যে ধর্মে ধর্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করেছো, সেই ধর্মে তুমি যদি নিধন হয়ে যাও, মারা যাও, তবুও শ্রেয়। কারণ
পরধর্ম ভয়াবহ। পরধর্ম ভয়াবহ। পরধর্ম ত্যাগ গ্রহণ করার দরকার নেই, ত্যাগ করতে হয়। তাই বলছে স্বধর্ম নিদানম স্নেহ পরধর্ম ভয়াবহ। রাধে রাধে।